নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকে একটি মজার কাহিনী এনেছি গোপাল ভাঁড়ের। গল্পটির নাম গোপালের ভাইপো। তাহলে শুরু করা যাক। গোপালের ভাইপো গোপালের মতোই শেয়ানা, তবে গোপালের মতো বুদ্ধি করে এত পয়সা রোজগার করতে পারত না। মহারাজ কৃষ্ণচন্দ্রের আর্থিক অনুকূল্যে গোপাল পাকা বাড়ি তুলেছিল, কিন্তু তার ভাইপোর পক্ষে তখনও পাকা বাড়ি তৈরি করা সম্ভব হয়নি। সে কুঁড়ে ঘরেই বাস করত। লোক দেখানো বুদ্ধি কম থাকার জন্য পয়সা রোজগার করত কম। গোপাল একদিন তার পাকা বাড়ির ছাদে বসে গড়গড়া টানতে টানতে তার ভাইপোকে ডাক দিয়ে বললে, ওরে হাবু, এই অসময়ে বাড়ির ভেতরে বসে কি করছিস? এদিকে আয়, আমি ছাদে বসে আছি, আমার কাছে আয়, তোকে একটা জিনিস দেখাবো। গোপালের ভাইপো হাবু বাড়ির ভেতরেই ছিল, কিন্তু গোপালের ডাক শুনতে পেয়েও সেদিন বাড়ির বাইরে বেরোয়নি বা গোপালের ডাকে সাড়াও দেয়নি। কারণ সে বুঝতে পেরেছিল যে তার কাকা তাকে সহসা ডাকে না তো, নতুন পাকা বাড়ির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এখন ডাকাডাকি করছে। নইলে যে কাকা সচরাচর কোনো খোঁজ নেয় না, সে কেন দরাজ গলায় ডাকছে এই অসময়ে? গোপাল কাকার খোঁজ নেয়ারও কোনো প্রয়োজন নেই। ভাইপো এই সিদ্ধান্ত মনে মনে নিয়ে নিশাড়ে চুপচাপ বসে রইল। গোপালের কোথায় কোনো কান দিল না, বা ঘরের বাইরে বেরোও না, আর নাকি গোপালের ছাদেও গেলেন। এই ঘটনার প্রায় 2 বছর পর ভাইপো নিজের চেষ্টায় পাকা বাড়ি তৈরি করল, অনেক কষ্টে, ইধার উধার টাকা রোজগার করে। তার নতুন পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে সে গোপালকে একদিন বললে, ও গোপাল কাকু, 2 বছর আগে তুমি তোমার ছাদে বসে হুঁকা টানতে টানতে কি যেন বলছিলে? তুমি আমার ছাদে এসো, সেটা বলে দিবে। গোপাল তখন সেদিন বুঝতে পারল যে তার ভাইপো বোকা নয়, তার মতোই শেয়ানা হয়েছে দেখছি। নইলে 2 বছর পরে কেউ আবার সাড়া দেয় আমার ডাকে? গোপাল তখন মনে মনে তারিফের হাসি হাসতে লাগলো, তার ভাইপো বেশ শেয়ানা হয়েছে দেখে। তাহলে বন্ধুগণ, আজকের এই গল্প কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলকে শোনার সুযোগ দেবেন। আর এখনও যদি গল্প শোনার সদস্য না হয়ে থাকেন, বা আজ যদি প্রথমবার আমাদের গল্প শুনছেন, তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, তাহলে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি, আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।